জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিধরধারী গোপীনাথ বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গিরিধরধারী यशोदनन्दन व्रजजनरञ्जन যশোদানন্দন ব্রজনরঞ্জন यशोदनन्दन व्रजजनरञ्जन যশোদানন্দন ব্রজজনরঞ্জন यशोदनन्दन व्रजजनरञ्जन যশোদানন্দন ব্রজজনরঞ্জন यमुनातीरवनचारी जय गिरिवरधारी যমুনা তীর বনচারী जय कुञ्ज बिहारी हरे कृष्ण 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 हरे हरे হরে কৃষ্ণ राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে कृष्ण কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय प्रभुपद जय प्रभुपद गुरुदेव जय गुरुदेव जय जय हरि बोल हरि बोल हरि बोल जगन्नाथ महाराज की জয় রাহুল প্রভু যদি সময় থাকে মন্দিরে আসেন অনুষ্ঠান আছে আচ্ছা তো তাহলে ক্লাস শেষের পরে না হয় এখন কোনো কাজ আছে তাহলে ক্লাস করতে হবে হ্যাঁ শুধু ক্লাস শেষে যদি কাজ না থাকে চলে আসে তাহলে কি এখন বেরোবো না এখন বেরো না এখন বেরো চলে আসে ক্লাস আচ্ছা ঠিক আছে বোঝা যদি আসতে পারে নিয়ে আসে আমার মনে হয় আমার চাকরি আমি আসছি সমস্যা নেই। তা আসে হরে কৃষ্ণ। কৃষ্ণ अज्ञानते विरतस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले मह्यं ददाति शाकदामिकाम् वन्दे अहं श्रीगुरुश्रीयुक्तकमलं श्रीगुरुश्यामं श्रीरूपां शतजातं सुगुरुनाथनितं तं शरणं आदितं शब्दं कुशलस्मितं कृष्णचैतन्यं श्रीराधा कृष्णपदं शगनललिता श्रीविशाखान्वितं च हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगत्पते विशासकान्त राधाकान्त सप्त काञ्चन गौरङ्ग
স্বাগত। হরে কৃষ্ণ। আমরা ক্লাসে প্রবেশ করব। তৃতীয় অধ্যায় সাংখ্য যোগ। গতদিন আমরা সাংখ্যযোগ অর্থ কি? শ্রাবণী দত্ত। গেল শ্রাবণী দত্ত নেই। নেই। সাংখ্যযোগ অর্থ কি? শ্রাবণী দত্ত বলেন। কতদিন ক্লাস করা আছে? তা 7 পর্যন্ত ছিল। তাই আমি বলছি সাংখ্যযোগ অর্থ কি? সাংখ্যযোগ কাকে বলে? বলেন। গতকালকে কি কি ক্লাস করেছেন সেগুলো বলেন। সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে যেটা প্রতিষ্ঠিত তাকে সংখ্যাযোগ বলা হয়। সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে যে দর্শন বা মতবাদ সৃষ্টি হয়েছে সাংখ্য দর্শন, সেটা হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য তত্ত্বের উপর ভিত্তি করে যে দর্শন স্থাপিত হয়েছে সেটা হচ্ছে সাংখ্য দর্শন। সংখ্যা তত্ত্বের উপর। দর্শন কয় প্রকার? শ্রাবণী দত্ত। ছয়টি, যার মধ্যে সাংখ্য দর্শন শ্রেষ্ঠ। সাংখ্য দর্শনের যিনি মতবাদ প্রকাশ করেছেন তার নাম কি? কপিল দেব, যিনি ভগবানের অবতার। হরে কৃষ্ণ। প্রাচীন মতবাদ ছিল 6টি। সেই দর্শন অর্থাৎ ভগবত তত্ত্ব দর্শন করতে গেলে 6টি পদ্ধতি আছে। তার মধ্যে সাংখ্য দর্শন পদ্ধতি শ্রেষ্ঠ। সেই পদ্ধতি, এই দর্শন যিনি ব্যক্ত করেছেন তার নাম আছে কপিল দেব। কপিল দেব ছিলেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবতার। সাংখ্য তত্ত্বের উপর ভিত্তি করে এই সাংখ্যযোগ প্রতিষ্ঠিত। দুটি স্বতন্ত্র নীতি আছে এই দর্শনে। এক হচ্ছে পুরুষ, দুই আছে প্রকৃতি। পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর প্রকৃতি হচ্ছে জড়জগৎ। অর্থাৎ এই জড়জগতের বক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ।
প্রকৃতির আরেকটা অর্থ আছে নারী। প্রকৃতিকে নারী বলা হয়, পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। প্রকৃতির মধ্যে বস্তু আর মন। বস্তু আর মন। ক্রিয়া সাংখ্যদর্শন, সাংখ্য ক্রিয়া সাংখ্য সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে এই দর্শনটি সৃষ্টি হয়েছে। আর এই দর্শনের প্রবর্তক হচ্ছে কপিল। যেহেতু ভগবানের অবতার ছিলেন কপিল, তাই এক জায়গায় সঞ্জয় বলবেন যে বিশদ দর্শন যে অসিত, দেবল, কপিল যারা আচার্য ছিলেন তারা এরকমই বলেছেন, এই কথাগুলো বলেছেন যা আপনি এখন বলেন। এই কথা বলবেন দশম অধ্যায় তখন দশম অধ্যায়টি যে যখন বলবে তারপরে একাদশ অধ্যায়টি বলবে যে আপনি কৃপা করে বিশ্ব দর্শন করেন। দশম অধ্যায় আমরা এখান থেকে সংজ্ঞায় কথা বললেন। তম তথা কৃপয়াদিষ্টম শ্রোতুর্ণকুলেক্ষরম নিষিদম নিমিদম লাইকাম উপাচা মধুসূদনম। মধুসূদন কথা বলা শুরু করলেন। সঞ্জয় বললেন কত নম্বর শ্লোক থেকে? 2 নম্বর শ্লোক থেকে। শ্রী ভগবানুবাচ উতস্তপস্মলমেদং বিষমেশমুপস্থিতম অনার্য দুষ্টম অশরিকম অকৃত্রিম করমর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে গালি দিয়েছেন 3টি, অনার্য, অসর্গ আর অকৃত্রিম। পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় নম্বর শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করলেন। এখানে ভগবানের সংজ্ঞা এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দঃ সর্বকারণ কারণম। এখানে প্রান্তর, আমরা দিকের শেষ কি বলা হয়? দিগন্ত। দিগন্ত মানে দিকের শেষ, যার শেষ আছে। তো ভগবান শ্রীকৃষ্ণের কোনো শেষ নেই, আদি, অনাদি, অনাদিরও আদি। তারপর প্রভুপাদ আর একটা ব্যাখ্যা দিয়েছেন। এতে চাংসা কলাপঞ্চঃ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়ায় কেবলম লোকাম বিয়ন্তি উগে উগে। তারপরে এখানে এটা পেয়েছি। তারপর ভগবান শ্রীকৃষ্ণ 3 নম্বর শ্লোকে অর্জুনকে গালি দিয়েছে। কলৈবা মানে কিলিপ, কলৈবম মাম সঙ্গমঃ কর্তনৈতি এতদুপপাদ্যতে পুত্রং বিদুর্বল্যং।
উচ্ছিষ্ট পরম তপ। ক্লিয়ার? কতদিন আমরা এটা দেখেছি? অপ্রীতি অনার্য অসর্বম প্রিয় আরেকটা ক্লিপ দেয়া ক্লিপ পাঁচটা কি কি? ও হৃদয় দুর্বলম, পুত্র হৃদয় দুর্বলম, এটা তুমি এলো এলো বলে কি অসুবিধা আছে? যে যেরকম উপস্থাপন করতে চায়, যার সাধারণ অনুসরণ বেশি থাকে সে খুব সুন্দর দেখাচ্ছে। বলছেন এরপর অর্জুন কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ বলার পর প্রথম ভীষ অহম সংখ্যে তৃণম চ মধুসূদন ইশোভি ইশুভিয়া প্রতীয় স্বামী পূজার আহর আদেশদান আদেশদান পূজার আহার বিহারিশদান। ঠিক আছে? তারপর এই শ্লোকটা আমরা বলেছিলাম 30 শ্লোক। শ্রাবণী দত্ত বলেন 5 নম্বর শ্লোক। লোক তো রে দুই লোক না। গুরুর্মত্তাহি মহানুভবা শ্রেয়ভক্তং বৈশ্যম অপি ইহ লোকে হত্যা কামানস্তু গুরুনি হইয়েব কুন্দিয়া ভগান দুর্গি প্রাধিকর্তাম। আমরা এগুলো দেখেছি। বলছে তারা তো গুরুজন, হে কৃষ্ণ তুমি কি তোমার গুরুদেবকে হত্যা করতে পারবে? তারপরে বলেন না সয়েতদবিদ্যং কতরাত্মা করিয়া ইয়দ বাজায় ইয়দি বানজগেহু ইয়াদেব অত্যান্যজিরি দিশামসা এয়স্থিতঃ তোমসে ভারতবর্ষা। আমরা চলে যাব 7 নম্বর শ্লোকে। শ্লোকটি মুখস্থ থাকার কথা। সুন্দর করে সুর করে পড়লে মুখস্থ থাকবে। কার্পণ্য দশা উপহাত স্বভাব ইচ্ছামি তং ধর্ম সমুরক্ষিতঃ यस्यैषन्निश्चितं ब्रूहीतं मे इष्टस्ति अहं सदैवं तं प्रपन्नाम्। এই শ্লোকটি পড়া থাকবে একদম মুখস্থ। কল্পনাদশা উপহাত স্বভাব ইচ্ছামি তং ধর্ম সমুরক্ষিতঃ यस्यैषन्निश्चितं ब्रूहीतं मे इष्टस्ति अहं सदैवं तं प्रपन्नाम्। हरे कृष्ण। সুরাস্তে না কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন এই কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্তা তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বদা তোমার শরণাগত। শ্রেয় আর পেয় শ্রেয় মানে আছে যা সহজে পাওয়া যায়, আর পেয় আছে কষ্টে পাওয়া যায়।
যেমন একটি পাহাড়ের উচ্চ শিখরে আমি উঠব, উচ্চ শিখরে উঠতে গেলে আমাকে কষ্ট করে উপরে উঠতে হবে, তাহলে তখন সেটা পেও। যেমন এসএসসি পরীক্ষার যে আমরা রেজাল্ট পাই, ভালো রেজাল্ট করি, 10 বছর সাধনা অর্থাৎ পড়ালেখা করার পরে তাই এসএসসি সার্টিফিকেট বা এসএসসি পাই, এটা হচ্ছে পেও। আর একটু সুন্দর করে দিলে ভালো হবে। আমরা যে ভগবানের প্রসাদ পাই, প্রথমে ইনকাম করলাম, সেই অর্থ দিয়ে সবজি কিনলাম, বাজার করার পরে রান্না করলাম, তৈরি করলাম, ভগবানের ভোগ তৈরি করে ভগবানকে নিবেদিত করলাম, নিবেদন করার পরে সেটা পাচ্ছি, এটা হচ্ছে পেয়। মন্দিরে গিয়েছি, ভগবানের ভোগ নিবেদন হচ্ছে, একজন ভক্ত এসে পেয়, এটা শ্রেয়, সহজে পেয়ে যাবে। শ্রাবণী দত্ত, বোঝা গেছে? হ্যাঁ প্রভু, কিন্তু আমি তো মনে হচ্ছিল উল্টা। উল্টা বলেছিলাম? উল্টা বলে আমি কি উল্টা বলেছি? না মানে আমি কিন্তু বলছিলাম সহজে যা পাওয়া যায় সেটাই তো, যেটা সহজে পাওয়া যায় সেটা শ্রেয়, যেটা কঠিন কষ্টে পাওয়া যায় সেটা হচ্ছে পেয়। যেমন সেটা বললাম যে বাজার করলাম, বাজার করার পরে সেটা ভোগ নিবেদন করে আমার সবই নিজে করছি, করার পরে সেটা যদি ভগবানকে নিবেদন করে পাই সেটা হচ্ছে পেয়। আর শ্রেয়, মন্দিরে আসলাম, পবিত্র প্রসাদ দিয়ে দিল সকালে, এটা শ্রেয়। 10 বছর পড়ার পরে তো এসএসসি সার্টিফিকেট পাওয়া যায়, পেয় পেয়। শ্রেয় আর শ্রেয় কি এই পরীক্ষা টরীক্ষা দিলাম না, টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়ে নিলাম, শ্রেয়। ক্লিয়ার? অর্জুন বলছে যেটা আমার সহজ হবে শ্রেয়, এটা আমার পক্ষে শ্রেয়, সহজ হবে, হ্যাঁ, তা আমাকে বলতো। ঠিক আছে? আমাদের তাই বলেন জিনিস সম্পর্কে ভগবানের সেবা যুক্ত থাকতে পারে। সেটা হচ্ছে শ্রেয় আর পেয় ব্যাখ্যা গেল। অর্জুনের যে ভুলগুলো ছিল, অর্জুনের দোষ, অর্জুনের বড় ভুল হলো শত্রুদের বাঁচিয়ে রাখতে চেয়েছে। সে ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের মতো আচরণ করতে চেয়েছে, সাধারণ ত্যাগ করতে চেয়েছে, এটা হচ্ছে অর্জুনের একটা ভুল। আর একটা ভুল, অর্জুন ছিল ক্ষত্রিয়, কিন্তু ক্ষত্রিয় হয়ে সে ব্রাহ্মণের মতো আচরণ করতে চেয়েছে, ভিক্ষাবৃত্তি ধারণ করতে চেয়েছে, সাধারণকে সে ত্যাগ করছে, ত্যাগ করতে চেয়েছে। ক্ষত্রিয় কখনো ব্রাহ্মণ হতে পারে না, এটা হচ্ছে ভুল। ক্ষত্রিয় কখনো ব্রাহ্মণ হতে পারে না, সাধারণ ত্যাগ করতে পারে না। এটাও একটা ভুল, এটা একটা ভুল না উদাহরণ। না, আমি এটা উদাহরণ বলবো, বলে দিই। আর বিশ্বামিত্র মুনি ছিলেন ব্রহ্মর্ষি।
ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ যে হয় সেটা ব্রহ্মর্ষি। ক্ষত্রিয় ব্রাহ্মণ হয়ে যে ঋষি হয় ব্রহ্মর্ষি। সে ব্রহ্মর্ষির উদাহরণ আছে বিশ্বামিত্র মুনি। আমাদের যে সমগ্র গীতা 3টি শব্দের উপর দাঁড়িয়ে আছে, 3টি শব্দের উপর দাঁড়িয়ে আছে গীতা। কি কি? অনার্য, অস্বর্গ, এই তিনটির উপর প্রকৃতি। এখন এই জায়গা থেকে যদি অনার্য থেকে অনা যদি বাদ দেওয়া হয় আর্য আর অস্বর্গ যদি স্বর্গ যদি বাদ দেওয়া হয় স্বর্গ আর কৃত্তি, এই 3টি শব্দ। আর্য, স্বর্গ আর কৃত্তি, এই 3টি শব্দের উপর গীতা দাঁড়িয়ে আছে। এইগুলো তাহলে বাদ দিতে হবে। পরের লাইনে ঠিক আছে। এবার আমরা দেখবো ব্রাহ্মণ। ব্রাহ্মণ ব্রাহ্মণের সংজ্ঞা পরের লাইনে দেখবো ব্রাহ্মণ যারা জীবনের মূল্য বোঝে, সময়ের মূল্য বোঝে, একবারে লেখা যায় যারা জীবনের মূল্য সময়ের মূল্য বোঝে, লেখা যায় তারা হচ্ছে ব্রাহ্মণ বা আর্য। যারা আসার পথে সে আসার বা ব্রাহ্মণ, যারা আসার পরে তারা আর্য। ওই খাতাটা পড়লে মনে হচ্ছে ঘুমও চলে যায়। ওই যে আগে কৃপণ। কি অঙ্কিত কৃপণ, কৃপণের সংজ্ঞা আছে যারা জীবনের মূল্য বোঝে না। অস্বর্গম যারা নরকে গমন করে, যেমন আততায়ী, এরা হলো অস্বর্গ। অস্বর্গম যেমন নরক, অস্বর্গম শব্দের অর্থ হচ্ছে নরক। যারা নরকে গমন করে, আততায়ীরা হলো অস্বর্গ। ভগবান বললেন যারা কর্তব্য কর্ম করে না তারা নরকগামী হয়। এখানে অর্জুন আছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে যদি যুদ্ধ তার আছে কর্তব্য, সে যদি এই যুদ্ধ যদি না করে সে নরকে যাবে, তাই তো? কর্তব্য কর্ম আছে, সেই কর্তব্য কর্ম আছে শাস্ত্র বিধি অনুযায়ী যে কর্ম সেটাই কর্তব্য কর্ম। শাস্ত্র যেমন সে ব্রাহ্মণ, ব্রাহ্মণের কাজ করবে। ক্ষত্রিয় কাজ হচ্ছে যুদ্ধ করা, যুদ্ধকে ত্যাগ করলে সে অধর্ম।
কর্তব্য কর্ম পালন করলে স্বর্গলাভ হয়, আর কর্তব্য কর্ম পালন না করলে নরক লাভ হয়। তাহলে আমরা কি কি পেলাম? এর মধ্যে কি পেলাম? আর্ঘ পেয়েছি, স্বর্গ পেয়েছি, একটা বাদ পেয়েছি তৃপ্তি, আর একটা বাদ যারা শাস্ত্র বিধি অনুযায়ী কর্তব্য করে, যারা কর্তব্য কর্ম পালন করে তারা স্বর্গে যায়, আর যারা কর্তব্য কর্ম পালন করতে পারে না তারা স্বর্গে যায়। আর কর্তব্য কর্মটা কি? শাস্ত্র বিধি মোতাবেক কর্ম আছে কর্তব্য। শাস্ত্র অনুযায়ী যে কর্ম সেটা কর্তব্য কর্ম, আর কর্তব্য কর্ম যে পালন করে সে স্বর্গে যায়, কর্তব্য কর্ম পালন না করে সে নরক। বুঝা যায়? হ্যাঁ। শ্রাবণী দত্ত কর্তব্য কর্ম কি? শাস্ত্রে যেগুলো বিধান আছে যেগুলো পালন করা সেগুলো কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম পালন না করলে কি হয়? বুঝা গেল? হরে কৃষ্ণ। কীর্তি, তাহলে তিনটা শব্দ, একটা আর্ঘ গেল, স্বর্গ গেল, আর হচ্ছে কীর্তি। তাই না? কীর্তিমানের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছে কৃষ্ণ ভক্তে আছে। কীর্তিমানের মধ্যে যে শ্রেষ্ঠ তিনি হচ্ছেন কৃষ্ণ। কীর্তিমানের মধ্যে যে শ্রেষ্ঠ তিনি, যার কৃষ্ণ ভক্তদের কীর্তি আছে। কীর্তিমানের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা আছে, যাদের কৃষ্ণ ভক্ত যারা আছেন তাদের যারা কীর্তি আছে। যেমন আছে কৃষ্ণ ভক্তকে প্রহ্লাদ মহারাজ, কীর্তিমানের শ্রেষ্ঠতা লাভ করেছে। কীর্তিমান কি? কীর্তি কি? তার শ্রেষ্ঠ। প্রহ্লাদ মহারাজ শ্রেষ্ঠ ভক্ত, একটা সুনাম কীর্তি আছে, যাকে আমরা অনুসরণ করি। শ্রেষ্ঠ, এরকম কীর্তি মানে শ্রেষ্ঠ। কীর্তি মানে অরিজিনাল সাইডে বলতে আমরা লিখেছি তাই না? বাদে অরিজিনাল কয়টি গুণ ছিল? প্রথম আমরা দুইটি পেয়েছি, পরে আমরা এই 16কে আরেকটি গুণ পাবো, সেটা হচ্ছে আত্মসমর্পণ। তাহলে করুণার বৈরাগ্য আগে পেয়েছি, আর এখন পাওয়া আত্মসমর্পণ 7 নম্বর শ্লোক। দ্বিতীয়টা 7 নম্বর শ্লোকে কি পেয়েছি? আত্মসমর্পণ। কি বলছে? কার্পণ্য দুর্বলতার জন্য প্রভাবে আমি এখন কর্তব্য বিমূঢ় হয়েছি, আমার কর্তব্য সম্পাদন বিভ্রান্ত হয়েছে, কর্তব্য কর্ম সম্পাদনে সে বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন আমার কি করা আমার পক্ষে শ্রেয়, তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য, আত্মসমর্পণ করছি, এখন আমি তোমার শিষ্য, সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তোমাকে নির্দেশ দাও। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন। তাহলে যার মধ্যে করুণা আছে, বৈরাগ্য আছে, আর আত্মসমর্পণ আছে, সেই ব্যক্তি একমাত্র গীতাকে বুঝতে পারে, অন্য কোনো ব্যক্তি নয়। করুণা আছে, বৈরাগ্য আছে, আত্মসমর্পণ, এই তিনটি গুণ যার মধ্যে অবস্থান করেছে একমাত্র সেই ব্যক্তি
গীতাকে বুঝতে পারবে। এই যে আজকে প্রভু শত্রুদের বাঁচিয়ে রাখতে চেয়ে কারণে ক্ষত্রিয়দের ব্রাহ্মণের মতো আচরণ করলেন, এগুলো 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 কি ভুল? কতদিন আমরা লিখেছি না? হ্যাঁ, সেটা তো লিখেছি আমরা। অর্জুন দেহত্যা বুদ্ধির কারণে তো লিখেছি অর্জুন। আত্মীয়দের স্বজনদের দেখতে সে বাঁচিয়ে রেখেছে, সেগুলো লিখেছি অর্জুন। আর আমরা 2 নম্বর শ্লোকে পেয়েছি আর্য, সর্ব আর তৃপ্তি। আর এই 3টি শব্দের উপরে গীতা দাঁড়িয়েছে। আমরা গীতা যদি আমরা ভালো করে পাঠ করি, আমরা আর্য হতে পারি, আমরা ব্রাহ্মণ হতে পারি। গীতা যদি আমরা ভালো করে জীবনে যদি প্রয়োগ করতে পারি, আমরা আর্য হতে পারি, ব্রাহ্মণ হতে পারি। আর কিভাবে স্বর্গলাভ করতে পারি? কর্তব্য কর্ম, গীতায় বলছে কর্তব্য কর্ম করো। সাত নম্বর শ্লোক তো সিদ্ধান্ত নেওয়া শেষ। তাহলে অর্জুনের যে 5টি কারণ সে যুক্ত করতে চায়নি, এটা পেয়েছি নাকি? সিদ্ধান্ত ছিল তার 2 নম্বর শ্লোক থেকে 7 নম্বর শ্লোক। প্রকৃতির প্রভাবে জড়জগতে কর্মচক্রের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলে হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই 3 কর্তব্য বিমূঢ়তা অনুভব করছি। তাই আমাদের সত্য দ্রষ্টা সদ্গুরু স্মরণ দিতে হয়, এবং তিনি জীবনের প্রত্যেক উদ্দেশ্য সাধন করার পথে পরিচালিত করে। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। জড়জগতে কেলেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনার থেকে জ্বলে ওঠে। দাবানল কাউকে জ্বালানো, দেখা যাচ্ছে যে শাশুড়ি আমারে দেখতে পারে না, বৌমা আমাকে দেখতে পারে না, এগুলো আপনা আপনি ভাই করে না। এই আগুন কেউ লাগায় না। ঠিক ঠিক তেমনই জগতের এই অবস্থা, যে জীবনের 3 কর্তব্য বিমূঢ়তা আপনা থেকে অভিভূত হয়। এই প্রকার বৃহৎ বিভ্রান্তি আমরা না চাইলেও চলে আসে। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলতে থাকে। তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের 3 কর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরা দ্বারা ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করেছেন সে সদ্গুরু, তার শরণাগত হতে হবে। যিনি এই ভগবত তত্ত্ব বিজ্ঞান গুরু পরম্পরা ধারায় পেয়েছেন, তার কাছ থেকে এই জ্ঞান লাভ করতে হবে। যে ব্যক্তি সদ্গুরু, তিনি সব বিষয়ে পারদর্শী, তাই জড়জগতে মোহের দ্বারা
আবদ্ধ না হয়ে সৎগুরু সনাতন হওয়া উচিত। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যা সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বেড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। কোথায় দেয়া আছে? বৃহদারণ্য উপনিষদে আন্ডারলাইন। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যা সমাধান না করে, আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বেড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। এই মানব জীবন হচ্ছে প্রতিটি একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মে সদ্ব্যবহার করে সমস্ত সমস্যা সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। বুঝছেন না? গীতায় আছে, দেখা লাগবে। পক্ষান্তরে তিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। যিনি বুদ্ধিমত্তা সহকারে মানব জীবনের সদ্ব্যবহার করেন, জীবনের সমস্ত সমস্যা সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। যে কৃপণ, সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। যে কৃপণ, সে কি করে? সে পরিবার, সমাজ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে সময়ের অপচয় করে। মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। তাই কি বলেছে শ্রী প্রভুপাদ? একে বলেছে চর্মরোগ। আসক্ত হওয়া বলে চর্মরোগ, সারতে চায় না। এই রোগকে চর্মরোগ বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। দেহের ভিত্তিতে কিন্তু আত্মীয়তা গড়ে ওঠে। আর এই আসক্ত হওয়াকে প্রবাদ করেছে চর্মরোগ। চর্মরোগ এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা হয়। কৃপণ মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। সে মনে করে যে তার আত্মীয়দের হাত থেকে, কৃপণ মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে। সে মনে করে তার আত্মীয়দের মৃত্যু থেকে রক্ষা করতে পারবে। এই ধরনের পারিবারিক বন্ধন, কিন্তু সেটা তো হয় না। তারপরে কি মনে করে? সে মনে করে তার আত্মীয় তার লোক তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে। প্রথমে কি মনে করলো? আমার আত্মীয় স্বজনদের আমি রক্ষা করতে পারবো, কিন্তু তারপর পারে না। না পারে সে তারা আমার মৃত্যু থেকে আমাকে রক্ষা করবে, সেটা হচ্ছে না। এ ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় স্বজনদের প্রতি তার মমতা। ঠিক আছে? তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল অর্জুনের একমাত্র মোহ। মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ আছে, তার আত্মীয় সে মারতে চায়নি, এজন্য
দেখলাম না পরে কালকে আত্মীয়দের বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছে, রেখেছে। এটা তার বড় ভুল। হ্যাঁ, তাই। হ্যাঁ, যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করা কর্তব্য, এটাকে আমরা বললাম না কেবল হুম। কর্তব্য, কর্তব্য কর্ম, সে ক্ষত্রিয়, তার সাধারণ কি যুদ্ধ করা। ধর্ম যুদ্ধ করা। তো সে যুদ্ধ না করে কি করতে চেয়েছে? ভিক্ষাবৃত্তি তারা করতে চেয়েছে, ব্রাহ্মণের আচরণ করতে চেয়েছে, স্বধর্মকে ত্যাগ করে পরের ধর্ম ভিক্ষাবৃত্তি। এই স্বধর্মকে যে গ্রহণ না করে যে পরধর্ম গ্রহণ করে সেটা হচ্ছে ভয়াবহ। পরে বাবা কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য কর্ম সম্পাদন করতে পারছিলেন না। তারাই কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করতে চাইছে না, তারা হচ্ছে কৃপণ। তাই বুঝতে পারলাম। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের অনুনয় করেছেন তার এই সমস্যা সমাধান করার জন্য, যেমন একজন শিষ্য তার গুরুদেবের কাছে অনুনয় বিনয় করে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্য রূপে আত্মসমর্পণ করেছেন। শ্রীকৃষ্ণ তিনি তার বন্ধুরূপে সম্ভাষণ করেছেন। শ্রীকৃষ্ণকে তিনি বন্ধুরূপে সম্ভাষণ করেছেন। করছেন না না, এখানে করছেন না, করছেন না, তিনি গুরু রূপে গ্রহণ করেছেন। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন বন্ধু তা গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শন আলোচনা করতে চায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ গীতার, শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ গীতার তত্ত্ব বিজ্ঞানের আদি গুরু। অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ আর তত্ত্ব বিজ্ঞানের আদি গুরু, আর অর্জুন হচ্ছে গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। প্রভু কিন্তু কথা ছিল না যে ওই কি বলে সূর্যনাথ দিবসনকে প্রথম জ্ঞান দিয়েছিল, ওটা পরে চতুর্থ দিন হবে। না তাহলে গীতাটা অর্জুনকেই দিয়েছে, তার তা ওই অধ্যায় থেকে বলবো। আগে টুর পড়া পড়ে নেন, জেনে চিন্তা করেন না। এটা গেছে লিঙ্ক কেটে গেছে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। তৈরি করেন, তাহলে তাহলে করতেছে তাড়াতাড়ি। মোবাইল করে দেন। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন? শোনাচ্ছেন কি হবে? মাইক্রোফোন সাইবার বলতে পারে। মাইক্রোফোনটা ওই পাশে ক্যামেরার এই পাশে অ্যারো চিহ্নটা আছে না? আপনি কেটে আবার আরেকটা জয়েন করেন ওই আইডি।
ক্লিয়ার? হ্যাঁ। তবে কি হলো? অর্জুন কিভাবে ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবত গীতাতে করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গর্ভৎসাদৃশ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোন পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, গর্ভৎসাদৃশ। কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করা হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। কৃষ্ণ হচ্ছেন অনাদি আদি পুরুষ, স্বয়ং ভগবান, তার অন্তর আর বাহিরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ। ন হি প্রপশ্যামি মম অনুদয়া यस्य न हि प्रपश्यामि मम अपुनर्दया यच्छताम् उस्ससादम् इन्द्रियाणाम् अव्यक्तभूमा अशपत्नरिरं राज्यं शरणमापि च अधिपत्यम् न हि प्रपश्यामि मम अपनुदयात् यच्छताम् उस्ससादम् इन्द्रियाणाम् अव्यक्तभूमौ अशपत्नरिदं राज्यं शरणमापि च अधिपत्यम् न हि प्रपश्यामि मम अपनुदयात् यच्छताम् उस्ससादम् इन्द्रियाणाम् अव्यक्तभूमौ अशपत्नरिदं राज्यं शरणमापि च अधिपत्यम्। ক্লিয়ার? বাবনী দত্ত ক্লিয়ার আছে না? न हि प्रपश्यामि मम उपनुदयात् यच्छताम् उस्ससादम् इन्द्रियाणाम् अव्यक्तभूमौ अशपत्नरिदं राज्यं शरणमापि च अधिपत्यम्। क्लियर? क्लियर? মাঝখানে দ্বিতীয় লাইনটা একটু আঙ্গাটা কষ্ট হয়েছে। यत् ইয়াৎ বেশি শোক বাংলা আছে, নিচে বাংলা আছে।
ইয়াত শতম সুশিষ্যনাম ইন্দ্রিয় ইন্দ্রিয়ানাম Rajam Suradamapi Cha Adipattam কৃপণ কাকে বলে যার সময় আছে ক্লাস করতে অনলাইন কৃপণ বিনা এই যে কত আনন্দ, কত সুন্দর, কত ভালো সময় আছে আসতে টাকা লাগছে না তার বাড়ি অনলাইন কৃপণ কাকে আর কারে শিখবো কৃপণ এইভাবে আসছে। রিক্সায় করে আসছে তো আমি আজকে বাস ছিলাম না, বাস করে আসার একটা পথ পাইছি, রাতে শরীরটা বেশি খারাপ ছিল অনেকটা হাঁটলেও ভালো। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতা তো সমৃদ্ধ অধিপত্য সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার সব বিনাশ হবে না। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য যে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিলাস হবে না। কে বলছেন? হ্যাঁ, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনি কেবল পারেন গুরু হতে। এখানে দিয়েছে সিদ্ধান্ত কি দিয়েছে যে গুরু সর্বতভাবে কৃষ্ণ চেতনা অমৃত আস্বাদন করেছেন তিনি হচ্ছেন সদ্গুরু। কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্যা সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, সদ্গুরুকে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি ব্রাহ্মণ বা শূদ্রই হন, তিনি কেবল একমাত্র গুরু হতে পারেন। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চৈতামৃত মধ্যলীলা অষ্টম অধ্যায়ে 128তম শ্লোকে কে বলেছেন? চৈতন্য মহাপ্রভু বললেন এবা বিপ্র মানে ব্রাহ্মণ, বিপ্র মানে ব্রাহ্মণ, বিপ্র মানে ব্রাহ্মণ। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা তারা তত্ত্বজ্ঞান না হলে সদ্গুরু হওয়ার কোন সুযোগ নেই। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। বলছে যে ষট কর্মণি নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদঃ অবৈষ্ণব গুরুণ স্যাহৈ ভব সপশ্চাব। বলছে যে সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না তবে তিনি গুরু হবার যোগ্য না। কিন্তু যদি নিষ্ঠুর চন্ডাল কৃষ্ণ তত্ত্ব
জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন। কোথায় আছে? পদ্মপুরাণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্জুন এবার কথা বলে যে আমার যে শোক, এই শোকে আমার গলা শুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, বললো কি বললো? বলা শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বলো। তারাও পর্যন্ত এই ইন্দ্রিয়গুলো আমাকে শুকিয়ে দিচ্ছে, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। দেবতাদের মতো সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাহীন যদি রাজ্য আমাকে এই মুহূর্তে দান করে তাও এইবার বলছে সঞ্জয় বলছে এবং মুক্ত ঋষি কৃষ্ণ গোড়া এখানে বহু আমি দেখে বুঝতে পারছি। হ্যাঁ বহু সঞ্জয় বলছেন যে সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন, অর্জুনের এক নাম গুড়াকেশ, গুড়াকেশ হ্যাঁ, নিদ্রা যে নিদ্রা করে আর অজ্ঞান করে জয় করেছে। তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না না, এই বলে তিনি মৌন হইলেন। মৌন কাকে বলে? অমনোযোগী অমনোযোগী। না কি বলবো? মানে নীরবতা আছে, মানে একবার চুপ হয়ে যাওয়া। চুপ করে থাকা। অনেক ভক্তরা আসলো প্রভু। পদ্মা দিয়ে আমি দিচ্ছি ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন আর যুদ্ধ করবে না, ভিক্ষাবৃত্তি গ্রহণ করবেন, জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হলেন। না এইবার আমি জিতে গেলাম, ঠিক আছে। কিন্তু তাকে নিরাশ করার মানুষের সঞ্জয় তাকে জানিয়ে দিলেন অর্জুন হচ্ছে পরম তপ, অর্থাৎ শত্রু বিনাশকারী। পরম তপ মানে শত্রুর বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনে মুখবর্ষিত হয়ে সাময়িকভাবে মস্তক হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরে তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার শিষ্যত্ব বরণ করেছেন, ঠিক আছে। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধন থেকে মুক্ত, মোহমুক্ত হয়ে আত্মজ্ঞান কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধ করে শত্রুদের সংহার করবেন। সঞ্জয় তাকে জানিয়ে দিলেন। সঞ্জয় আরো বললেন
নিশিদন্তমেদং বাচঃ ইদং দন্তম দন্তম নিশিদন্তম ইদং ক্লিয়ার কামুবাচ তম পূজা কামুবাচ তম তম এটা রসটা আলাদা করে রস কাট বের করে নেওয়া তো হবে তাম বাচ ঋষিকেশঃ এবা ভারত ক্লিয়ার হে ভারত বংশ ধৃতরাষ্ট্র সঞ্জয় বলছে হে ভারত বংশ ধৃতরাষ্ট্র সেই সময় ঈশ্বর এসে শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন কি বললেন দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ আর গোলামেশের মধ্যে কথোপকথন ছিল তো এটা তো হচ্ছে ধৃতরাষ্ট্রকে বলছে সঞ্জয় না হ্যাঁ মানে এই শ্লোকটা সঞ্জয় বলছে সঞ্জয় ধৃতরাষ্ট্র বলছে কি বললেন এবার বললেন শ্রী ভগবান বাচা গীতা এবার শুরু হচ্ছে গীতা আচ্ছা এত সময় ধরে পড়লাম এই গীতার জ্ঞান শুরু হবে এই শুরু হলো 11 নম্বর শ্লোক এই 10 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের শরণাগত শেষ হয়ে গেল শরণাগত শেষ এবার জ্ঞান শুরু 11 নম্বর শ্লোক 11 থেকে 30 গীতা জ্ঞান শুরু হবে ঠিক আছে 11 থেকে 30 শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বাচ আশাচন 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 অনুশাচন আদম অন আশাচন অনুশাচন তম প্রজ্ঞাবালা বালাম চাষ ভাষাসি বলা বলা শুন বলা শুন সব নানু সরন্তি মন্দিরা বলে অশোচম অনুশোচমাতম দুর্গাবাদম ভাষাসি সে ভাষাসি ভাগ আসুর অগাত আসর আসর এই জায়গা বড় ভুল আছে না আসন চা এটা সব তাল ভাষার একটা ভুল আছে এটা মানে চ হবে এটা সবটা যুক্ত করতে হবে হ্যাঁ এর পড়তে কষ্ট আছে
গত শুন গত সঞ্চ না ন অসঞ্চে পণ্ডিতা অসচন অসচন তম গদাচ শাম গদাচ ভাষাসি গদাশন গদাশঞ্চ ন অসঞ্চে পণ্ডিতা হচ্ছে না? ক্লিয়ার? মানে সজ্জার করবে অসজ্জান মনুষ্যস্য তম গদাচ ভাষাসি গদাশন গদাশঞ্চ ন অসঞ্চে পণ্ডিতা। ঠিক আছে? বলছে পারমেশ্বর ভগবান অর্জুনকে বললেন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, মানে জ্ঞানের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোধ করা উচিত সেই বিষয়ে শোধ করছো না, না যে বিষয়ে শোধ করা উচিত নয় সেই বিষয়ে শোধ করছো। যার যথার্থই পণ্ডিত, যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোধ করে না। ভগবান এখন একটু শিখেছি পারমেশ্বর ভগবান বললেন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো। কাকে বলছে? অর্জুনকে। কেন বলছো? যে অর্জুন ভগবানকে বলছে বুদ্ধিমানের মতো অনেক বুদ্ধিমান কথা হলো, কি বলছে? আমি যদি দেখো আমার যে গুরু আমি কখনো তাদেরকে রক্ষা করতে পারবো না। তুমি কি তোমার গুরু রক্ষা করতে পারবে? দুঃখপূর্ণ কথা। এই যে আমরা আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজন যে আমি মেরে আমি কখন সুখী দেব? এসে ভালো হবে ওরা আমাকে মারুক, তাহলে আমি শান্তি দেব। আর না হয় আমি আছে ভিক্ষাবৃত্তি ধারণ করবো, তাও ওদেরকে আমি রক্ষা করে মহা পাপের ভাগী হবো না। ভগবান এই সমস্ত কথা শুনে বলেছে তো পণ্ডিতের মতো শুনুন। ঠিক আছে? তুমি এত পণ্ডিতের মতো কথা বলছো যে যে বিষয়ে শোধ করা উচিত না তুমি সেই বিষয়ে শোধ করছো। ভগবান কিন্তু সরাসরি কিছু বলেননি। দেখেন এর কথাগুলো পড়ে দেখেন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, এখন উৎসাহ দিয়েছে, কিন্তু যে বিষয়ে শোধ করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোধ করছো। অর্থাৎ এরকম কেউ যদি এসে বলে যে প্রভু এই কাজটি কেমন হয়েছে, হয়তো সুন্দর হয়েছে কিন্তু আরেকটু আর গুরু প্রেমরা এরকমই বোঝায়। কখনো তাকে কি পারবে না, নিরাশ করবে না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রজ্ঞের পণ্ডিতের মতো কথা বলছে, কিন্তু যে বিষয়ে শোধ করা উচিত নয় সেই বিষয়ে শোধ করছে। অর্থাৎ এর অর্থ দাঁড়ায় তুমি মূর্খের মতো কথা বলছো, দেখি না? তাই তো? তাই তো? তাই। যখন বলা তুমি মূর্খের মতো কথা বলছো তখন কি বলবে? ভালো লাগবে না তখন। নিরাশ। কি করবো? ঠিক আছে? কি করবে তুমি? যখন বলা হচ্ছে এগুলো বলছো ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় এরকম ভাবে এরকম করো। ঠিক আছে? পণ্ডিত ব্যক্তিদের কথা। ঠিক আছে? তাই বলছেন তুমি তো প্রজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয় শোধ করা উচিত নয় সেই বিষয় শোধ করো। যারা পণ্ডিত তারা কখনো মৃত বা জীবিতদের শোধ করেন না। না। হ্যাঁ, এখান থেকে কথা শেখাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্যগুলো থেকে কথা শেখাতে হবে। এই কথাগুলো সমাজ জীবনে চলার ক্ষেত্রে ব্যবহার করলে বড় বড় বিপদ কাটিয়ে চলে যাবে। নিজের জীবনে প্রয়োগ করে, যদি নিজের জীবনে প্রয়োগ করে এই কথার যে ধারাটা যে ব্যবহার করে তার প্রতি মানুষ প্রশংসিত হবে, সব কিছু সে জয় করবে। এই একটা কথা, এই একটা জিনিস, এই যে রুলস একটা কথা, তার প্রশংসা পরে তার যে বিষয়ে সমস্যা সেটা বলা।
তারপরে তারপরে সিদ্ধান্ত দেয়া। তিনটা জিনিস আছে। প্রথমে তার প্রশংসা করেছে, আগে প্রশংসা, তারপরে বলেছে একটা ভুল ধরছে। যেটা ভুল, তারপরে সিদ্ধান্ত। শুধু ভুল অনেকে আমাদের সমাজে কি আছে, শুধু ভুল ধরবে, সমাধান নেই। সমাধান চাইলে কি বলবে? চলে যাও গেল। সমাধান দেওয়া আগে তোমার শিক্ষার কাছে শিখে নেবে। আসলে এই আছে শ্রী প্রভুপাদ গুরু মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা বাক্যের সাথে তার প্রশংসা করেছে। এক নম্বর প্রশংসা, তারপর আছে সমস্যা, তারপর সমাধান। প্রত্যেকটা বাক্য তার মধ্যে আছে। ভাগবতমে প্রথমে যে স্তুতি, প্রশংসা, প্রশংসা করা হয়, স্তুতি। যখন পাঠে বসা হয়, গুরুবর্গদের প্রশংসা করে আশীর্বাদ গ্রহণ করা হয়। ঠিক আছে? এইবার বলবেন আন্ডারলাইন হবে কোনটা? না অনুশাসন্তে পণ্ডিতা। ঠিক আছে? এই পণ্ডিতের মতো কথা বলছে, সেই বিষয়ে শ্রোতা অনুশীলন করা উচিত না। সেই বিষয়ে অসচ্ছন্দ অনুশোচন, প্রজ্ঞা বাদাম চা সব আছে। কথা বলতো এমন কিছু না করা উচিত না। সেটা কথা হচ্ছে এই যে পণ্ডিত, প্রজ্ঞা বাদা বাদা অনুসারা। আন্ডারলাইন করে হ্যাঁ, এই যে নিষেধ। এইসবের পরীক্ষা হবে না শেষে হবে। প্রশ্ন তো দিয়ে দিছি, ব্যাপার আছে সব। ওই যে ওই প্রশ্ন লিখে আনবো। লিখে আপনি পরীক্ষা দেবো, আউট থাকতে পারে, কিন্তু আমি বলিনি এমন কথা থাকবে না। মানে বুঝতে পারছি না যে মানে ওই এক প্রশ্নগুলো নাম্বারে লিখে রেডি করে। হ্যাঁ করতে হবে লিখে। ওই যে এক থেকে এইগুলো আচ্ছা, মানে এই প্রশ্ন লিখে রাখবো। আরে নোট করবে, নোট আকারে চিরজীবন থাকবে। হ্যাঁ। কিন্তু ওইগুলো আমার আনবো না আপনার কাছে। আমার কাছে তোমাদের লাগবে, এটা আপনার কাছে থাকবে। আমি যখন প্রশ্নপত্রের পরীক্ষা নেবো সেটা হবে। আমি একটু এটা আপনার চিরজীবনের একটা রেগুলেশন। আপনি যখন এটা রিভিউ করবেন, আপনার সব কিছু ঠিক আছে। কিন্তু একটা আপনার ভালো খাতা নিয়ে দেখবেন সেগুলো। এগুলো আপনি ছাড়া কে বুঝতে পারবেন না। এই যে আমার লেখা আছে, এই যে আমি ছাড়া কে বুঝতে পারবেন না এটা ঠিক আছে। আপনি পড়লে বুঝতে পারবেন না। এই বুঝতে পারবেন না, আমি কি লিখেছি আমি ছাড়া কে বুঝতে পারবেন? নিজের মতো বুঝতে হবে। তাহলে এই প্রশ্নগুলোর জবাব একটা এরকম পারো। যেরকম ওই খাতাটা আছে পড়লি আমার খুব আনন্দ হতো। কি অমৃত দিল কি না ইবাং জাতনা বুঝলেন? না ইবাতুনা না জানা
ভবিষ্যামা সর্বে বয়ম ততরম মতপরম বয়মতপরম। ঠিক আছে, না দেবাহং যতো নাশং না তম নেমা সনাদিতঃ না চৈবা না ভবিষ্যামা সর্বে বয়মতপরম। না দেবাহং যতো নাশং না তম নেমে সনাদিতঃ না চৈবা না ভবিষ্যামা সর্বে বয়মতপরম। ঠিক আছে, শ্রাবণী দত্ত ক্লিয়ার? বলছে ভগবান বললেন এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। না দেবা অহম মানে আমি, কোনো সময় আমি, যা তু না সম মানে সামনে যারা আছে বা তুমি, অহম আমি, যা তু মানে তুমি, না তম না তম এই জায়গা অহম যা তু না তম মানে তুমি, নেমে জনাধিপা না জনাধিপা মানে রাজ বলছে এই রাজারা। এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি ও সমস্ত রাজারা, হ্যাঁ, নেমে জনাধিপা এই রাজারা, ন চয়ে না ভবিষ্যামি ভবিষ্যতেও থাকবে, পারবে বয়মত যাচ্ছে আমার অভিমান না, কখনো অস্তিত্ব বিনষ্ট হবে না, ভবিষ্যতেও কখনো অস্তিত্ব বিনষ্ট হবে না, সর্বে মানে সবসময় অবস্থা থাকবে। বহুপালের সূত্র করে ভবিষ্যতে থাকবে না এমন নয়, সবসময় থাকবে। শ্রী প্রভুপাদ এটাকে লিখলেন বেদ কর্মোপনিষদ সেটা শব্দের উপনিষদে বলা হয়েছে যে কৃত কর্ম ও তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পরিচিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাকে তাদের পালন করে। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করে। যে সমস্ত মহাত্মা অন্তরের বাইরে সেই এক পরমেশ্বর ভগবানকে দেখতে পান, তারাই শূন্যতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারে। 1 ঘন্টা আছে? 1 ঘন্টা 25 মিনিট।